আজকে কংগ্রেসের রোড সাথে দলে দলে যোগ দেন। আজকে কংগ্রেসের রোড সাথে দলে দলে না, আমরা তো আজকে রোড শো করছি এবং বিপুল সারা। আমাদের জেনারেল সেক্রেটারি আছেন প্রশান্ত সেন চৌধুরী, তারপরে এখানকার রাজু আছে, আমার প্রমোদ আছে, বুথ প্রেসিডেন্ট, আমরা সবাই আছি এখানে। আমরা আজকে এই 1 নম্বর যে বুথ, এটা আমরা পদযাত্রা করব। মানুষের যে সাড়া, এই সরকার 5 বছরে ত্রিপুরা রাজ্যকে 50 বছর পিছিয়ে দিয়েছে এবং বেকার, শ্রমিক, কর্মচারী, সাধারণ মানুষ অত্যন্ত যন্ত্রণায় আছে। ওরা চায় এই সরকারকে পাল্টাতে। আমি আপনাদের বলছি, 2023-এর নির্বাচনে কংগ্রেসের নেতৃত্বে সরকার গঠন হবে। আপনারা দেখুন, দিন দিন দেখুন মানুষের সারাটা আপনারা দেখুন। বিজেপি খাতা খোলাটা কঠিন হয়ে দাঁড়াবে। আজকে দেখছেন মুখ্যমন্ত্রী ডোর টু ডোর করছে। আমি আপনাকে বলছি, ত্রিপুরা রাজ্যটাকে সর্বনাশ করে দিয়েছে। এবং এই যে যেমন 10,323, আমি বলতে চাই কি হয়েছে, ওদের স্থায়ী সমাধান। আজকে 165 জন মারা গেছে, 5 জন সুইসাইড করেছে, আত্মহত্যা করেছে। বলেছিল তাদের স্থায়ী সমাধান করবে। স্থায়ী সমাধান মানে শ্মশান আর কবর। সুতরাং এই সরকারকে মানুষ চায় না। আপনারা দেখবেন যতদিন যাবে বিজেপি বেরোতে পারবে না। বাইক বাহিনী দিয়ে নির্বাচন হয় না। গণতান্ত্রিক অধিকার মানুষকে, জনগণকে, গণদেবতাদের অধিকার দিতে হবে, ভোট দিতে হবে। আমরা যে কোনো মূল্যে, আমরা যারা আছি আপনারা দেখছেন, আমরা আমাদের আপ টু লাস্ট ড্রপ অফ ব্লাড আমরা ফাইট করব। আমরা মানুষকে, আমাকেও তো আক্রমণ করেছে জিরা নিয়ে। আমরা কি থেমে আছি? আমাদের জেনারেল সেক্রেটারি ইনচার্জ ডক্টর অজয় কুমারকে আক্রমণ করে গুন্ডা দিয়ে, হলিগানিজম দিয়ে ভোট করা যায় না। ভোট হবে, বিজেপি ত্রিপুরা রাজ্য থেকে বিতাড়িত হবে। এটা আমি আপনার বলছি। ধন্যবাদ।